নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আর আজকে করবো ঢাইং মাছ। তার জন্য এখানে ঢাইং মাছ আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর ওপর থেকে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি মাছটাকে আমি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। তেল আমার গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নেব। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেকটু তুলতে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, আর বাদবাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজার সময় বটবট করে ফোটে, তার জন্য মাছগুলো আমি ঢেকে দিয়েছি কড়াইতে দেওয়ার সময়। সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে রয়েছে আমার তেল। এখন তেলের উপর আমি দিয়ে দেবো জিরে গোটা। আর মাছগুলো ভাজার সময় খুব ফুটছিল, তাই ঢেকে ঢেকে মাছগুলো ভাজা হয়েছে। জিরে আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। আলুর ওপরে আমি নুন ছড়িয়ে দিলাম, আলুটা আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মশলাটা রেডি করে নেব, আলু ভাজা হতে হতে। এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা জিরে আমি দিইনি, যেহেতু ভাজা জিরে দেবো, এই জন্য কাঁচা জিরের পেস্ট আমি আর দিলাম না। মশলা দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দেবো পরিমাণ মাপে, দিয়ে ভালো করে নেড়ে নেবে। মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো আমি জল। মাছের ঝোল আমার ফুটে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে নিলাম। মাছের ঝোল আমার ফুটে গেছে, আর আমি মাছও দিয়ে দিয়েছি, আর মাছের ভেতরে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর এইভাবেই পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঢাইং মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সবাই দেখবেন, দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না। মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি, আর এখন আমি মাছের ঝোলের ওপর দিয়ে ভাজা জিরে ছড়িয়ে